আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ আমি একটা জিনিস ভাবতেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যে আমি একটা ভিডিও করতে চাচ্ছি। সেটা হচ্ছে, আমি খেয়াল করতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের যে নেতা নির্বাচন করে, সেই নেতা নির্বাচন করার তারা কি করে, উপর থেকে কমিটি চাপায় দেয়। সেক্ষেত্রে হয় কি, যে দলীয়করণ হয়, পারিবারিক হয়, যে পারিবারিক রিলেশনের মাধ্যমে যে নেতা নির্বাচন হয়। বাবার এমপি থাকলে সন্তানও ওরকম হয়, যে নেতা হয়ে যায়। পারিবারিক সূত্রে যে নেতা, সেই নেতা যদি এই নেতা পারিবারিক সূত্রে নেতা নির্বাচন করার জন্যে অনেক খুনোখুনি হয়, ঘুষ লেনদেন হয়। মানে এতে কি হয়, এতে দল ক্ষতিগ্রস্ত হয়। তা আমি চাচ্ছি যে এখন যে পরিবেশ, অন্তর্বর্তীকালীন সরকার মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর যদি এটা চাপিয়ে দেওয়া যায় যে নেতা নির্বাচন করার জন্যে প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের নিজ দলের ভিতরে ওয়ার্ড ওয়ার্ড ইউনিয়ন, উপজেলা, থানা, জেলা, বিভাগ, এইসব ক্ষেত্রে তারা নিজ দলের ভিতরে অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করবে। অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করলে যেটা হবে যে খুনোখুনি কমবে, স্বজনপ্রীতি কমবে। এই স্বজনপ্রীতি কমলে দল শক্তিশালী হবে, লড়াই আন্দোলনে টিকে থাকতে পারবে, রাষ্ট্র উপকৃত হবে। তাহলে কর্মীর মর্যাদা বৃদ্ধি পাবে। সাপোজ যে একটা ওয়ার্ডে যদি কমিটি নির্বাচন করা হয়, সেক্ষেত্রে দেখা গেছে যে সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ, এই টাইপের যে পদগুলি আছে, প্রত্যেক পদে যদি 4 জন 5 জন কিংবা 10 জন 20 জন করা হয়, যে ইলেকশন করে, সেই ইলেকশন করলে তারা সবাই তার নিজে জয়ী হওয়ার জন্যে তার কর্মী সৃষ্টি করবে, মানে কর্মী সৃষ্টি করবে। সেই কর্মীর মাধ্যমে সে নিজে জয়ী হবে, দল শক্তিশালী হবে, লড়াই আন্দোলনে টিকে থাকতে পারবে। আর না হয় নেতা নির্বাচন করার ফলে পকেট কমিটির মাধ্যমে তারা আসলেও দল ক্ষতিগ্রস্ত হয়, লড়াই আন্দোলনে থাকে না। এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাচ্ছি, প্রত্যেকটা রাজনৈতিক দল নির্বাচন কমিশনে যেরকমভাবে তারা প্রত্যেক বছরের আয় ব্যয়ের হিসাব দাখিল করে, ঠিক নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটা রাজনৈতিক দলের উপর চাপিয়ে দেওয়া হোক যে নেতা নির্বাচনে অভ্যন্তরীণ নির্বাচন প্রক্রিয়া অঙ্গীকার করা দরকার। রাজনৈতিক দল কার কাছে অঙ্গীকার করবে, সেটা হচ্ছে দেশের মানুষের কাছে অঙ্গীকার করবে যে তারা তারা তাদের নেতা নির্বাচন করবে নিজ দলের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে। ফলে কি হবে, ওয়ার্ডে, থানা, উপজেলা, গ্রাম, মহল্লায় যেখানে নেতা নির্বাচন হবে, একটা আনন্দ উৎসবের মতো পরিবেশ সৃষ্টি হবে, যে এলাকার লোকজন জানবে যে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, যতগুলি রাজনৈতিক দল আছে তারা তাদের নেতা নির্বাচন করতেছে অমুক সভাপতি, অমুক সেক্রেটারি, অমুক সাধারণ সম্পাদক, এই টাইপের ক্ষেত্রে। আমি এটাই বলতে চাচ্ছি যে, যেমন ধরেন আমি একটা রাজনৈতিক দলের যদি কর্মী হতে চাই, সেক্ষেত্রে আমি আসলেও চিনি না, জানি না কে সভাপতি, কে সেক্রেটারি, কার কোথায় বাসা, এইগুলি কোনো মুভমেন্ট থাকে না। এই মানে আড়ালে আবডালে গোপনে কে কখন কার সাথে সম্পর্ক রাখলো, মুখ দেখা দেখি, এইভাবে আর কি আপনার নেতা নির্বাচন করা হয়ে যায়। যে উপরে কমিটির কাছে, জেলা কমিটি, থানা কমিটি, ওদের কাছে একটা লিস্ট ধরাই দেয় যে তারা আমার এই নেতাগুলি নির্বাচন করা হয়েছে। এটা আসলে আমি পক্ষপাতিত্ব মানে পক্ষ অবলম্বন করি না। আমি চাচ্ছি যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল নিজ দলের ভিতরে নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করুক, আর এটা অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনের মাধ্যমে প্রত্যেকটা রাজনৈতিক দলের উপরে চাপ সৃষ্টি করুক। এর ফলে এর ভিতরে আবার অনেক রাজনৈতিক দল বলতে পারে যে আমার তো এখন আমি তো সরকারে যারা আছে তারা আমাদের উপরে অত্যাচার করতেছে, আমি এখন আমার দলে নির্বাচন করতে পারবো না, ফলে আমি নেতা নির্বাচন করতে পারবো না। আমি এক্ষেত্রে বলতে চাই, সে সরকারে থাকুক আর সরকার ক্ষমতার বাইরে থাকুক, প্রত্যেকটা রাজনৈতিক দলের আসলেও কখনোই সুন্দর পরিবেশ আসে না, সবসময় ঝামেলা লেগেই থাকে। যে সরকারে থাকলে যে সে
অনেকটা শক্তিশালী, সেটা তো আমরা গত 15 বছর দেখলাম যে আসলেও সরকারে থাকলে দল ক্ষতিগ্রস্ত হয়। এখানে ক্ষমতা লোভী মানে অসৎ উপায়ী যারা আছে তারা আসলেও ক্ষমতার রুটি ভাগ বাটোয়ারা করার জন্য এখানে দলে ভিড়ে। তো সেক্ষেত্রে দল ক্ষতিগ্রস্ত হয়। আর যদি লড়াই সংগ্রামের ভিতরে থাকে সেক্ষেত্রে দল শক্তিশালী হয়, দলের কমিটেড কর্মী পাওয়া যায়, নেতার মাধ্যমে দল শক্তিশালী হয়। তো এক্ষেত্রে আমি বলতে যাচ্ছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল যারা নিজেরা নিজেদের ভিতরে নির্বাচনের মাধ্যমে তাদের নেতা নির্বাচন করুক, এটা হচ্ছে আমার কথা। যারা আপনারা শুনছেন তারা আসলে এই জিনিসটা শেয়ার করেন, নিজেদের ভিতরে কথাবার্তা বলেন, এটা হওয়া দরকার। আমি মনে করি যে রাজনীতি ছাড়া দেশ চলে না, সমাজ চলে না, পরিবারও চলে না রাজনীতি ছাড়া। সব জায়গায় রাজনীতি আছে, আর রাজনীতি যেহেতু আছে সেক্ষেত্রে আমি এটা বলি যে নেতা নির্বাচন করুক নিজ দলের অভ্যন্তরীণ নির্বাচনের মাধ্যমে, স্বজনপ্রীতি বাদ দেয়। ধন্যবাদ।